বন্ধুরা, আজ আমি তোমাদের আমার সাথে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনাটি বলতে চাই। আমার জীবনের দুর্ঘটনা দিনের গল্প। একদিনে সবকিছু উলটপালট হয়ে গেল। সৃষ্টিকর্তার রহমতে আজও বেঁচে আছি, কিন্তু সেদিনের কথা ভাবলে শরীরটা কেঁপে ওঠে। আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই। নিজের কষ্টের গল্প বলতে ভালো লাগে না, কিন্তু আজ বলছি যেন তোমরা জানো জীবন কিভাবে অজানায় বদলে যেতে পারে। ঘটনাটা মঙ্গলবারের। আমাদের নালিতাবাড়ি বাজারে প্রতি মঙ্গলবার গরুর হাট বসে। আমি প্রতিটা হাটে যাই, গরুর পাইকারদের সঙ্গে থেকে একটু সাহায্য করি। তারা যা দেয় 400 থেকে 600 টাকা, ওই টাকা দিয়ে সংসারে কাজে লাগাই। সেদিন সকালে সুতিয়ারপুর বাজারে গিয়ে চা খাচ্ছিলাম, দেখি এক বুড়ো মুরব্বী খড়ি কাটছেন। মানুষটা কাপা হাতে কাজ করছে দেখে মনটা কেমন জানি হয়ে গেল। আমি গিয়ে বললাম, চাচা কোরালটা দেন, আমি করি। আমি কিছুক্ষণ খড়ি বানিয়ে দিলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল জীবনটা কত কষ্টের ভাই। তারপর শহীদুল ভাই ডাক দিলেন, চল বসন্ত, একটা গরু আছে, হাটে নিয়ে যাই বিক্রি করতে। আমি বললাম, আগে বাড়ি গিয়ে একটু খেয়ে নেই। খাওয়া শেষ করেই আমরা গেলাম নরসেদারি বাড়ির গরু নিতে। শহীদুল ভাই গরুটা কিনেছিলেন 75,000 টাকায় নরসেদ আলীর কাছ থেকে। নরসেদ আলীর বাড়ি থেকে গরু নিয়ে আমি, শহীদুল ভাই আর বেপিস তিনজনে মিলে রওনা দিলাম সুতিয়ারপুর বাজারের দিকে। প্রতিদিনের মতোই আমরা গরু নিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেই দিন গরুটা একদম শান্ত ছিল না। অনেক টানটানি করে সুতিয়ারপুর বাজারে আনলাম। বাজারে এসে চা খেলাম, হাসি ঠাট্টা করছিলাম। ঠিক তখনই গাড়ি এসে বলল। আমরা গাড়িতে উঠলাম, চালক সহ মোট 7 জন এবং গরু 3টা। সবাই গল্প করছিলাম, হাঁটছিলাম। ভাবছিলাম আর একটু গেলেই হাটে পৌঁছে যাব, কিন্তু ব্রিজে উঠতেই হঠাৎ সব শেষ। গাড়িটা একদম উল্টে গেল। মুহূর্তের মধ্যে শুধু আওয়াজ আর চিৎকার, গরুর শব্দ। আমি বুঝে ওঠার আগেই গাড়ি সহ উল্টে পড়ে গেলাম। চোখ খুলে দেখি রক্ত, ব্যথা, চারপাশে মানুষ চিৎকার করছে। আমার হাত ভেঙে গেছে, কপাল ফেটে গেছে, পায়ের ব্যথা সহ্য করা যায় না। শহীদুল ভাইয়ের হাত পা ছুলে গেছে, কপালে চোখের দিকে আঘাত লেগেছে। বেবির ভাইয়ের মাথায় প্রচন্ড আঘাত এবং হাত ভেঙে গেছে। এক মুরব্বীর শরীরে ইঞ্জিনের গরম পানি পরে গায়ের চামড়া উঠে গেছে। 3টা গরু, একটাও ঠিক নাই, সবকিছু ছিন্ন ভিন্ন। পরে গরুগুলোকে কম দামে বিক্রি করে দেওয়া হয়েছে। কিন্তু ভাই জানেন সবচেয়ে বেশি কষ্টটা কোথায় লেগেছে? আমরা সবাই হাসপাতালে, কেউ রক্ত ভিজে আছে, কেউ ব্যথায় ছটপট করছে। ঠিক তখনই কেউ শহীদুল ভাইয়ের কাছ থেকে প্রায় 10,000 টাকা চুরি করে নিল। ভাবতে পারেন, মানুষ যখন মৃত্যুর সঙ্গে লড়ছে তখন কেউ সুযোগ নিচ্ছে। সৃষ্টিকর্তা এমন মানুষদের হেদায়েত দিন। কারো বিপদের সুযোগ নিয়ে নিজের লাভ করা, এটা শুধু অন্যায় না, এটা গুনাহ। আজও ভাবি আমরা মারা গেলেও পারতাম। সৃষ্টিকর্তার অবশেষ রহমতে বেঁচে আছি, কিন্তু এখন শরীরে ব্যথা, চিকিৎসা চলছে, কাজ করতে পারি না ঠিক মতো। আমি কোনো বড় লোক না ভাই, একেবারে দিন আনি দিন খায় মানুষ। আর এই অবস্থা দেখে অনেকে সাহায্যের হাত বেরিয়ে দিয়েছে। তাদের এই ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ থাকব। তবে আপনারা যদি আমাকে আরো ভালোবাসা, দোয়া, আশীর্বাদ দেন, আমি হয়তো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবো। কারো বিপদের সুযোগ নেবেন না, একদিন সৃষ্টিকর্তা আপনাকে পরীক্ষা নেবেন। ধন্যবাদ সবাইকে আমার গল্পটা শোনার জন্য। আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন যেন সুস্থ হয়ে আবার কাজ করতে পারি। সৃষ্টিকর্তা সবাইকে হেফাজতে রাখুক।